আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কে নিয়ে সংবাদ। বিএনপির নেতা রিজভী আহমেদ উনি আজকে একটা বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করে ওখানে উনি কিছু বক্তব্য দিয়েছেন। উনি বলছেন যে রাজনীতিতে যেই সমস্ত দল এতিম ওনারাই পিআর পদ্ধতি চায়। তার কারণ হলো পৃথিবীর বিভিন্ন দেশে পিআর পদ্ধতি আছে এবং এই পিআর পদ্ধতি নিয়ে অনেক সমালোচনাও আছে। এই সমস্ত ব্যাপারে উনি বলছে এবং উনি বলছে যে আমাদের দেশের জনগণ যার যার এলাকার প্রার্থীর ভালো মন্দ বুঝা প্রার্থীকেই ভোট দিতে চায়। তো এই সমস্ত ব্যাপার স্যাপার নিয়ে বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় এই সংবাদটা আসছে। রাজনীতিতে যারা একেবারে এতিম তারাই পিআর পদ্ধতি চায়, রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পৃথিবীর বিভিন্ন দেশে পিআর পদ্ধতি নিয়ে ব্যাপক সমালোচনা আছে। বাংলাদেশের মানুষের এটা সম্পর্কে কোনো ধারণা নেই। এটাকে টেনে নিয়ে আসা হচ্ছে। যারা রাজনীতিতে একেবারে এতিম তারা এই পিআর পদ্ধতি চায়। বৃহস্পতিবার বিকালে রাজধানীর মিরপুর 11 নম্বরের প্যারিস রোড বালুর মাঠে বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর উত্তর বিএনপি এই কর্মসূচির আয়োজন করে। এ সময় পিআর পদ্ধতি নিয়ে রিজভী বলেন, আপনার এলাকায় কোন লোক প্রতিনিধিত্ব করবেন, কোন লোক দিনরাত কাজ করবেন, সেটি দেখে আপনি তাকে ভোট দিবেন। এইটা যুক্তিযুক্ত কথাই, প্রিয় দর্শক। কিন্তু পিআর পদ্ধতি হলে আপনার পছন্দের প্রার্থী নয়, বরং আপনার প্রতিনিধি ঠিক করে দিবে দল। এটা কোনো গ্রহণযোগ্য পদ্ধতি নয়। এ দেশের মানুষ পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে অভ্যস্ত। তারা এই পদ্ধতিতে বিভ্রান্ত হবে। নির্বাচন পিছানোর ষড়যন্ত্রের কথা উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনা একতরফা নির্বাচন করে মজা পেয়েছিলেন। এখন অনেকে সংস্কারের কথা বলে নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে। বিল্ডিংয়েই যদি না থাকে তাহলে সংস্কার করবেন কিসে? সংস্কার করবে একটি নির্বাচিত পার্লামেন্ট। রিজভী বলেন, বিএনপি ৩-৪ বার যোগ্যতার সঙ্গে দেশ শাসন করেছে। আমাদের আইনের শাসন, ন্যায় বিচারের শাসনের স্মৃতি আছে। এই স্মৃতি আছে বলেই যখনই কোনো স্বৈরশাসক গণতন্ত্র ধ্বংসের পায়তারা করেছে তখনই বিএনপি একমাত্র পতাকাবাহী হিসাবে তার প্রতিবাদে রাজপথে থেকেছে। তো প্রিয় দর্শক, আপনারা জানেন যে এখন রাজনীতিতে পিআর পদ্ধতি নিয়ে একটা আলোচনা চলছে। যেমন জামাত ইসলাম এবং হয়তো কোট এনসিপি আরও কিছু কিছু দল ওনারা পিআর পদ্ধতিতে চায়, কিন্তু এটা আবার বিএনপি এবং আরও যে তার যে জোট আছে এরা চায় না। ওনারা বলতেছে যে পৃথিবীর বিভিন্ন দেশে পিআর পদ্ধতি আছে, এ নিয়ে অনেক সমালোচনা আছে। আমাদের দেশে এখন পর্যন্ত জনগণ এই ব্যাপারে অভ্যস্ত নয় এবং বেশ ভালোভাবে জানে না। এই আর কি, প্রিয় দর্শক। তবে আমরা আশা করব যেটা ভালো হয়, রাজনৈতিক দলগুলো মিলেমিশে যেই পদ্ধতি ভালো হয় ওইটাই করবে। প্রিয় দর্শক, আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। লাইক, শেয়ার, কমেন্ট করে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।